আজকে হচ্ছে মানডে না সরি সানডে আর আজকে হচ্ছে আমরা রয়েছি দিল্লি থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো মোটামুটি আমাদের হানিমুনের যে ট্রিপটা ছিল সেটা মোটামুটি এন্ড। এবার কালকে আমাদের ট্রেন দিল্লি থেকে, তো তাই ভাবলাম যে আজকে যখন দিল্লিতে রয়েছেই তাহলে একটুখানি সাইট সিন যেগুলো লোকাল সাইট সিন আছে সেগুলো আজকে করতে বেরোবো। তো আমি তো অ্যাটলিস্ট আমার জীবনে কোনোদিনও দিল্লি আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম, যেহেতু এখান থেকে ট্রেন সেই জন্যই আসা, না হলে মানে এখানে আসাও হতো না আর কি। তো চলো এসছি কালকে রাত্রিবেলা, সিমলা থেকে ডিরেক্ট বাস ছিল দিল্লির জন্য। তো কালকে রাত্রিবেলা এসছি, তো সেই জন্য বাসের মধ্যে আর তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। ভীষণ টায়ার্ড ছিলাম, প্রচুর টায়ারেবল জার্নিটা ছিল। তবে হ্যাঁ, বাসটা ভীষণ ভালো এসছে, একদম রিল্যাক্সেবল বাস। তো যাই হোক, তো আজকে এখন বেরোবো হচ্ছে একটুখানি এই লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট এগুলো দর্শন করতে। আর এগুলোতে আমার এখনও অবধি যাওয়া হয়নি, তো সেই জন্য এখন রেডি হচ্ছি। সকালবেলা আমাদের এখানে রুমে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা রয়েছি হোটেল প্রেসিডেন্সিতে। এটা কোন মোটামুটি পাহাড়গঞ্জের একদম সামনেই আর কি, পাহাড়গঞ্জের মধ্যেই হোটেলটা। তো চলো আর বেশি লেট করবো না, কি করি না করি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড। সবার প্রথম আমরা চলে আসি হলো একটা মিষ্টির দোকানে, মানে দিল্লি কা লাড্ডু लेने के लिए हम आ गए। মানে কথাই আছে না, দিল্লি কা লাড্ডু খানে সে ভি পছতাওগে, না খাওগে তো ভি পছতাওগে। তো এটা হচ্ছে সেই ব্যাপার। তো দিল্লির লাড্ডু খেয়েই পছতাই, তো তাই জন্য সবার প্রথম আমরা চলে আসলাম এখানে একটা মিষ্টির দোকানে দিল্লির লাড্ডু নিতে। প্লাস শুধু নয়, লাড্ডু নয়, তার সাথে আরও আদার্স কিছু মিষ্টি। তার কারণ আজকে আমাদের সাইট সিন তো সকালবেলায় হবে, তারপরে বিকেলবেলায় দিল্লিতে থাকে আমার এক আন্টি। তো সেই আন্টির বাড়িতে আমরা যাব, আমাদেরকে ইনভিটেশন করেছে। তো সেই আন্টির বাড়িতে যাব যেহেতু, তাই জন্য একটু মিষ্টি টিষ্টি এগুলো তো একটু নিয়ে যেতেই হবে। প্লাস বাড়িতে আমরা কালকে যেহেতু আমাদের রাজধানী, তো তাই জন্য আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি কিনতে চলে এসেছি। তো এখানে দেখছি ভ্যারাইটি মিষ্টি আছে, মানে অনেকটা হলদিরামসের মতন। তবে টেস্ট আমি বলবো এমন কিছু একেবারে ফারাক নয়, মানে হলদিরামসের মিষ্টির যেরকম টেস্ট ওরকমই পাশাপাশি যায় আর কি। তো মোটামুটি কিন্তু মিষ্টির দামও বেশ অনেকটাই আছে। হ্যাঁ, ঘিয়ের মিষ্টি তো দাম তো হবেই। তবে আমরা এখান থেকে বেছে বুঝে বেশ নানান রকম মিষ্টি এরকম বক্সে করে করে গিফট বক্সের মতন করে নিয়েছিলাম, মানে যেহেতু আন্টির বাড়িতে দেবো সেই জন্য গিফট সেটের মতন করে নিয়েছিলাম, যাতে নানান রকম মিষ্টি টেস্ট করা যায়। প্লাস ওই সেম বক্স আমরা একটা বাড়িতেও এনেছিলাম, প্লাস দিল্লির লাড্ডু এনেছিলাম, মানে ঘিয়ের লাড্ডু ছিল, তারপরে মতিচুরের লাড্ডু ছিল। তো আমরা সব রকমেরই লাড্ডু মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর মোটামুটি ওখানে দাঁড়িয়ে এমনকি খেয়েও ছিলাম, প্রথমে খাই তারপরে আর কি নিই, মানে খেয়ে যদি ভালো লাগে তবেই নেব, না হলে টাকা বেকার ফালতুকার টাকা নষ্ট করব না। তো এই যে এখানে দেখো এখন নিয়েছি, টেস্ট করলাম, তো দেখলাম লাড্ডুটা মোটামুটি খারাপ নয়, ভালোই। তো যাই হোক, মিষ্টির দোকান থেকে বাংলা সুইটস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ব্যাগটা, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো এখন মিষ্টি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার গাড়িতে উঠবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আমরা সকালবেলায় আর কি, মানে ঋষি বুকিং করে নিয়েছিল একটা ক্যাব, মানে সারাদিনের জন্য রেন্টালে নিয়েছিলাম। মানে সেই ক্যাবকে আমরা বলে দিয়েছিলাম যে সাইট সিন, দিল্লির লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেওয়ার জন্য। তো সেগুলোই করেছি। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ছিল হচ্ছে প্রেসিডেন্ট হাউস। তারপরেই চলে আসি, দেখতেই পাচ্ছ, ইন্ডিয়া গেটে।
এখানে আমার ফার্স্ট টাইম ভিজিট, মানে আমি এরকম মনে মনে ভাবতাম যে ইন্ডিয়াতে থাকি আর ইন্ডিয়া গেট জীবনে কোনোদিন দেখতে পারলাম না, এটা মানে সত্যিই খুব একটা আমার কাছে খারাপ লাগতো। তো যাই হোক, হানিমুনে এসে এই ড্রিমটাও আমার সাকসেস হলো, ইন্ডিয়া গেট দেখা। হয়তো তোমাদের কাছে এটা কিছুই না, মানে ইন্ডিয়া গেট নর্মাল ব্যাপার, কিন্তু আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছিল ইন্ডিয়া গেটটা দেখতে। মানে ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার যে আমরা নাগরিক, আর সেখানে ইন্ডিয়া গেটটা আমি যে দেখতে পেরেছি, এটা আমার কাছে মানে অনেকটা বড় কিছু। তারপরে আমাদের নেক্সট লোকাল সাইট সিনের মধ্যে ছিল হলো কুতুব মিনার। আচ্ছা, কুতুব মিনারে এসে একটা জিনিস দেখে আমি তো পুরো দেখতেই পাচ্ছ, ওখানে ফরেন ট্যুরিস্ট লেখা আর এদিকে ইন্ডিয়ান ট্যুরিস্ট লেখা, মানে দুটো আলাদা আলাদা লাইন আমাদের এর জন্য, টিকিটের জন্য। তো এই ভিডিও ক্লিপসটা নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়াতে ফরেনার্সদের কতটা আর কি বোকা বানাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। এখানে বেসিক্যালি ফরেনার্সদের যেটা টিকিট ফেয়ার সেটা হচ্ছে 550, আর আমাদের ইন্ডিয়ানসদের যেটা টিকিট সেটা হচ্ছে 40। তার মানে ডিফারেন্সটা তোমরাই ভাবো কতটা। তো যাই হোক, এখানে এইভাবেই আর কি টিকিটের সব হয়। পটল তাকাও, তো ছোটবেলার থেকে কুতুব মিনারকে ওই হিস্ট্রি বইতেই পড়েছি, সব রকম বইতেই আমরা দেখেছি, কিন্তু আমি হচ্ছে এই ফার্স্ট টাইম কুতুব মিনারকে একদম নিজের স্বচক্ষে দেখছি। ভীষণ ভালো লাগলো, আর অনেক 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 ফটোও তুলেছি আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করছি। প্রচুর লোকও হয়েছিল, আর ভীষণ রোদ্দুর, মানে দিল্লিতে গরম এতটা বেশি, আর গরমটা ওদের হিউমিডিটিটা কম থাকাতে ওদের ড্রাই গরম। আর যাই হোক, তাও এখানে ঘুরছি ওই গরমের মধ্যে, কিছু উপায় নেই। হ্যাঁ, তাকাচ্ছে না। খাচ্ছে। তো কুতুব মিনার থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম লোটাস টেম্পল দেখতে যাব, তবে আমাদের ওখানে ক্যাব ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদের লোটাস টেম্পলের সামনে নামিয়ে তো দেয় ঠিকই, তবে নেবে দেখি লোটাস টেম্পলের গেট বন্ধ। কেন কি দিনটা ছিল মানডে, আর ওদের লোটাস টেম্পল সেদিন করে, মানে লোটাস টেম্পল না, অনেক কিছু জায়গায় থাকে মানডে করে এরকম বন্ধ থাকে। তো কিছু উপায় ছিল না, নেক্সট ডে যে দেখতে যাব তারও উপায় নেই, কেন কি আমাদের নেক্সট ডে আবার রাজধানী এক্সপ্রেস, তো সেই জন্য আর লোটাস টেম্পল দেখতে পারলাম না। তো যাই হোক, তারপরে অটো করে আমরা চলে আসি হলো, আমি সকাল থেকে বলছিলাম যে আমার এক আন্টির বাড়িতে যাব, আর সেই আন্টির বাড়ি হলো দিল্লি সিআর পার্কে। দিল্লি সিআর পার্কে কালী বাড়ি আছে, তার ঠিক পাশেই হচ্ছে আমার আন্টির বাড়ি। মানে এই আন্টিটা হচ্ছে আমার বাবার অনেক ছোট্টবেলার চাইল্ডহুড ফ্রেন্ড। তো তারা দিল্লিতে থাকে উইথ ফ্যামিলি, তো সেখানে আমরা দিল্লিতে গেছি বলে আন্টির বাড়িতে গেছি। আর এখানে একটা মজার জিনিস হলো, এই আন্টির বাড়িতে ছাদের থেকে লোটাস টেম্পলটা দেখা যায়, তবে সন্ধে হয়ে গেছিল বলে ভীষণ আবছা হয়ে গেছিল, খুব স্পষ্ট বুঝতে পারছিলাম না। হ্যাঁ,
ভালো ছিল, খুব ভাল লাগছে। ওগুলো কি গো উঁচু উঁচু একদম সেই ওই হ্যাঁ ও আচ্ছা। আর ওই বিল্ডিং গুলো কি মানে থাকে অফিস? আচ্ছা আচ্ছা, খুব ভাল লাগছে। তো চলো, মোটামুটি আমার ফুল হানিমুনের ট্রিপের সমস্ত কিছু ব্লগ তোমাদের সাথে কিন্তু শেয়ার করা কমপ্লিট। আর আজকে মানে আমরা দিল্লিতে রয়েছি, এবার চলে যাব কালকে আমরা বাড়ি। তো চলো, মোটামুটি সমস্ত ব্লগ শেয়ার করতে পেরে আমি তো ভীষণ খুশি। আজকের মতন ব্লগটাকে আমি এখানেই তাহলে এন্ড করছি। ভালো লাগলে অতি অবশ্যই কি করতে হয় জানোই, তাও বলে দিই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ব্লগ আসবে, তখন কিন্তু সেটা দেখতে ভুলো না। চলো, বাই বাই।